সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জের উদ্দেশ্যে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা। গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন। ভবিষ্যতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে, যা জানালেন আলী রিয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জের উদ্দেশ্যে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার সকাল 11:15টার দিকে তারা বরিশাল সার্কিট হাউস থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। এদিকে গত 3 দিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল 11:15 পর্যন্ত বরিশালে অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারবিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। বুধবার সকাল 7টায় বরিশালে নাস্তা শেষে সড়ক পথে সকাল 11টার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিল তাদের, কিন্তু সকাল 11:15টার দিকে তারা বরিশাল ত্যাগ করেন। এ বিষয়ে এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাইদ মুসা আমার দেশকে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল 11:15টার দিকে সার্কিট হাউস থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। আজ বুধবার সকাল 10:30টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন এবং পরে তাকে ধাওয়া করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির চলমান জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজ শহরের পৌর পার্কে পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সেই কর্মসূচি ব্যাহত করতে উলপুর এলাকায় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান এর অনুসারীরা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তিনি জানান, এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা ভাঙচুর ছাত্রলীগের। মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। বুধবার সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে তারা। এর আগে বুধবার সকালে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ। এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। বুধবার পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা 11টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।
গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর 6 শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি। ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের জন্য বরাদ্দকৃত নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ বুধবার সকালে ওয়েবসাইটে আর এটি দেখা যায়নি। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল রাতে ফেসবুকে একটি পোস্টে ইসির সমালোচনা করে বলেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? ইতিপূর্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ এ বিষয়ে বলেছিলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি, পার্টি তো আছে। পার্টি যদি বাতিল হয়, প্রতীক তো বাতিল হবে না। ভবিষ্যতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তির পর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে গণভোট লাগবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা নেই, তাই এ ব্যবস্থা পরিবর্তনে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 14তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বেশিরভাগ দলই সংখ্যানুপাতিক পদ্ধতিকেই সমর্থন দিচ্ছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, আমরা অর্থাৎ জামায়াত ইসলামী পিআরের পক্ষে আছি। উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও সংরক্ষিত নারী আসন সব ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালুর পক্ষে জামায়াত ইসলামের অবস্থান বলেও জানান দলটির এই নায়েবে আমির। একটি দল না চাইলে পিআর আটকে দেওয়াটা অবিচার হবে, মন্তব্য জামায়াতের। বড় একটা দল না চাইলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি আটকে যেতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা মনে করি কোনো একটি বা তিনটি দল না চাইলে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে, বৈষম্য হবে, কারণ মেজরিটি দল তো সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষেই আছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের 14তম দিনের আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।